পাকিস্তান যেন বাংলাদেশ দলেরই আরেক প্রতিচ্ছবি। শক্ত অবস্থানে থেকে কিভাবে ব্যাটিং ধস নামাতে হয় এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে, সেটাই দেখালেন তারা। সাহিবজাদা ফারহান ফখর জামানের ৮৪ রানের দুর্দান্ত ওপেনিং জুটি, এরপর ১১৩ রানে গিয়ে দ্বিতীয় উইকেট। ১৪০-এর গণ্ডি স্পর্শ করার আগেই ৮ উইকেট হারিয়ে খেই হারায় দলটি। বাঘা বাঘা ব্যাটাররা তখন সাজঘরে। সুপার সানডেতে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলেন ৪৫ রান। উইকেট না হারিয়ে পাওয়ার প্লে পার করার পর ব্যাট হাতে চড়াও হওয়ার চেষ্টা ফারহানের। ৩৫ বলে তুলে নেন 50। পাকিস্তান এগিয়ে যেতে থাকে দাপটের সাথে। এর মাঝেই পাক শিবিরে বরুণ চক্রবর্তীর আঘাত। বরুণকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচের শিকার পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫-৪ ও ৩ ছক্কায় ৫৭ রান করে বিদায় নেন তিনি। সাইম আইয়ুব এদিনও ব্যাট হাতে দলকে সেরাটা দিতে পারেননি। কুলদীপ যাদবের বলে উইকেট হারানোর আগে ১৪ রান করতে পারেন তিনি। মোকাবিলা করেন ১১ বল। অক্ষর প্যাটেলের বলে আউট হওয়া মোহাম্মদ হ্যারিস ২ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি। ১১৪ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ আরও বাড়ে সেট ব্যাটার ফখর জামান বিদায় নিলে। বরুণকে ছক্কা হাঁকানোর পরের বলেই আবারও তেড়ে ফুঁড়ে মারতে গেলে ক্যাচের শিকার হন ফখর। ৩৫ বলে ২ ছক্কা ২ চারে ৪৬ রান করে বিদায় নেন তিনি। ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। একের পর এক উইকেটের পতনে দিশেহারা পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত লড়াইয়ের চেষ্টা করে যান তারা, তাতে অবশ্য তেমন লাভ হয়নি। প্রত্যাশিত বড় পুঁজি পায়নি দলটি। মাঝারি মানের পুঁজিতেই থামতে হয় পাকিস্তানকে।